জানা বোঝার জন্য আমি একটি বা দুইটি প্রশ্ন রাখব। প্রথম আসরে দাঁড়িয়েছি, কথার পাশে কথা, গানের পাশে বন্দনা আর গানের মধ্যে কথাবার্তা। যেখানে যা প্রয়োজন করিয়াছেন সৃজন, কে করেছেন? আমার আল্লাহ পরোয়ারি। অভাব রাখেন নাই, আল্লাহ করেছেন পুরো। আব্বা অনেক অভাব রাখছে, সেই কিন্তু দেখতে পায় না। অন্তত একটা চোখেও যদি দেখতো তাইলেও তো হাঁটা চলা একা একা করতে পারতো। আছে না, অনেকে বাক শক্তি নাই, কথা বলতে পারে না। ওরও তো ইচ্ছা করে আমাদের মতো কথা বলার, তাই না? আল্লাহ এগুলো কেন করেছেন? আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু মনের সংশয় থেকে কথাগুলো একটু বললাম আপনার এই বন্দনার উপরে নির্ভর করে। এই কথাগুলো আপনি একটু বলে দিবেন। পাশাপাশি আপনার উস্তাদ গুরু, তার নাম শুনলাম দলিল উদ্দিন বয়াতি, আপনি হইলেন হেমায়েত সরকার। দাদা গুরুকে আমাদের ফরিদপুরের গর্ব অহংকার আব্দুল হালিম বয়াতি, তিনি একজন খলিফা, এই জন্য হালিম চিস্তি। তাইলে সরকার আর বয়াতি, বাপ দাদার টাইটেলটা ঘুরাই রাখছেন না? কই পাইলেন বাবা? আরো আছে আপনার উস্তাদ, উনি বাজাইতো সারিন্দা। আপনার দাদা উস্তাদ, উনিও সারিন্দা বাজাইতো। আপনার হাতে বেহালা, কোনোটাই মিল নাই। কারণটা কি বাবা? নামে রমিল নাই, হাতের যন্ত্রে রমিল নাই। আব্বা এরকম কেন? এটা একটু কোয়েন আপনি। কথাগুলো বন্দনা থেকে একটু কখনো জিজ্ঞাসা করি নাই। এই বন্দনাটা আমার বাজান অনেক করছে আমার সাথে গানে, আমি নিজেও করি, আমার ভালো লাগে। তা আজকে কেন জানি মনে হইল যে আর এই জন্য এই কথাগুলো একটু জেনে রাখার জন্য কথাটা আমি একটু তুলে ধরলাম। নবুয়াত এবং বেলায়েত, নবুয়াতটা হলো শক্তি, পাওয়ার, যাহা আমার আল্লাহ নবীদের উপরে দিয়েছেন। পৃথিবীর মধ্যে ৩১৩ জন নবী, তার মধ্যে একমাত্র আমাদের যিনি নবী, আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর, তিনি প্রথম নবী। আবার এই দুনিয়ার মধ্যে কলির জীবকে উদ্ধার করার জন্য আমার আল্লাহ মানব আকারে তাকে শেষ নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তিনি প্রথম, তিনিই শেষ, তারপরে আর কোনো নবী আসবে না। তো মালিকের দরবারে লাখো কোটি বার শুকরিয়া আদায় করি, আমরা সেই নবীজির উম্মত। সমস্ত নবী মালিকের দরবারে দুই হাত তুলে বলেছেন, নবী না করে যদি আখিরি জামানার শেষ নবীজির উম্মত করে দুনিয়াতে পাঠাতে, মানব জীবনটা ধন্য হয়ে যাইত। জিন, ইনসান, মানব, দানব, পশু, পাখি, বৃক্ষ, তরুলতা সকলের নবী। যিনি নবীদেরও নবী, যিনি 18,000 মাকলুকাতের নবী, আমার আল্লাহ ডেকে বলেছেন তিনি আমারও নবী। তাহলে শুকরিয়ার শেষ নাই, আমরা সেই নবীজির উম্মত হয়ে দুনিয়াতে আসছি। যার নবীগণ চেয়েও পায় নাই, এটা আমরা পেয়েছি, এটা আমাদের অনেক বড় সৌভাগ্য না বাবারা? তো সেই নবীজিকে আমার আল্লাহ পাক দান করেছেন মহরে নবুয়ত। একমাত্র তিনিই প্রাপ্ত হয়েছেন মহরে নবুয়ত, যা অন্য কোন নবী পান নাই। এটা সৃষ্টিতেই আমার আল্লাহ মহরে নবুয়তটা দান করে দিয়েছেন আমার নূর নবীজিকে। তা আমি প্রথমেই যে কথাটা বলতে চাই, নবীজি ছিলেন, আছেন, থাকবেন। আমি আপনি কেউ থাকবো না। আমাদের আগে, আমাদের পূর্ববর্তী যে আমাদের বংশীয় দাদা, তা ওই যাই বলি, সবাই চলে গেছে, আমরা চলে যাব, আমাদের পরে আমাদের সন্তানাদি, আমাদের নাতিপুতি সবাই চলে যাবে, আর কেউ থাকবে না। আমার নবী আছে, ছিল, থাকবে।
এটা আমরা বিশ্বাস করি তো? কি বিশ্বাস করি তো দরদিরা? অবশ্যই। হায়াতুল মুরসালিন নবী, প্রত্যেকটা বান্দার হায়াতের সাথেই আমার নবীজি জিন্দা। আমি আপনি যেভাবে দুনিয়ার মধ্যে আসছি, মাধ্যম আল্লাহর পরে পিতা এবং মাতা। আমার হুজুর পাক কিন্তু সেইভাবে আসেন নাই। যদিও মাধ্যম মা বাবা, কিন্তু রজ এবং বীজ, মা বাবার মিলনের ফসল আমি তথা আপনারা তথা এই মানব বাগানটা। আমার হুজুর পাক তা না। শুধু হুজুর পাক কেন, পাক পাঞ্জাতনের কেউই সেভাবে দুনিয়ার মধ্যে আসেন নাই। এই জন্য সাধারণ মানুষ আমরা, আমাদের সাথে কখনোই যেন পাক পাঞ্জাতনের তুলনা আমরা কেউ না করি। তা আমি ছোট্ট করে একটি গান করব। বেলায়েতকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ যারা অলি হয় এরা আল্লাহর বন্ধু হয়। নবুয়াতটাও আমার নবী থেকে আসছে, বেলায়েতটাও আমার নবীজি শেরে খোদা মাওলা আলীকে দান করেছেন, যার মাধ্যম দিয়ে সিঁড়ি বাই সিঁড়ি পর্যায়ক্রমে বেলায়েতের প্রচার প্রসার ঘটেছে। এজন্য বেলায়েতকে অবশ্যই সম্মান সবসময়ই করব, কখনোই ছোট করে দেখার কিছু নাই। নবুয়াত এবং বেলায়েত এটা হলো একে অন্যের পরিপূরক। কাউকে ছাড়াই কেউ চলতে পারে না। কেননা বেলায়েতের গুরু গোসাই যারা, এরা পাক পাঞ্জাতনের মোহাব্বত সদা সর্বদা কালবে রাখে এবং তাদের যত রুহানি সন্তানেরা আছে সকলকেই তারা আহ্বান করে যেন পাক পাঞ্জাতনের মোহাব্বতটা কালবে তাদের সবসময় থাকে। এই পাক পাঞ্জাতনের মোহাব্বত যাদের কালবে নাই, তারা কখনোই আমার নবীর উম্মত হইতে পারে না। আর যারা নবীকে ভালোবাসে না, তারা আমার আল্লাহকেও ভালোবাসে না। লা ইলাহা ইল্লাল্লাহ যত মুখে পাঠ করিলা, তাতে খুশি থাকে না আমার আল্লাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণটা না করা হয়। একটি গানের মধ্যে যাই, এরপরে কিছু আলোচনা।